আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আমার মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই মাসের শুরুর দিকে আমার কাজিন রাঙামাটি থেকে এসেছে। ও কয়েকদিন ধরে আমাকে বারবার বলছিল যে আপু কোথাও ঘুরতে যাব। আমি আর ও ছাড়া অন্য কেউ তেমন ফ্রি ছিল না, সো ভাবলাম যে কোথায় যাওয়া যায়। ও রাঙামাটি থেকেই প্ল্যান করে এসেছিল নাকি আমরা বাইরে কোথাও খাবো। ও আগেই চুজ করে রেখেছিল উত্তরা ৩ নম্বর সেক্টরের তিফিরিন রেস্টুরেন্টটি। যেহেতু আমিও আগে কখনো যাইনি, ও বলেছে অনেক সুন্দর, ভাবলাম যে যাই, একটু বসে গল্প করা হবে, ছবি তুলবো, ভিডিও করব, ঘোরাফেরা করবো। আমরা ভিতরে আসলাম এবং ভিতরটা ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। পিকচার তোলার জন্য আমি বলবো একদম পারফেক্ট। খাবার দাবারের ব্যাপারে পরে আসছি, বাট আমার কাছে সম্পূর্ণ জায়গাটা অনেক ভালো লেগেছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর বই ছিল, বসার জন্য খুব ভালোভাবে ওরা সাজিয়েছে। আমি আর নুহা ভেতরের দিকে যেহেতু বসেছি, আমার ভেতরটাই হচ্ছে ভিডিও করা হয়েছে, বাহিরের দিকটা আমি তেমন করিনি। টুকটাক ফটোগ্রাফি করে আমরা খেতে বসে পড়েছি। আমি ওকে বলছিলাম তোমার যেটা মন চায় তুমি সেটাই অর্ডার করো, আজকে তোমার পছন্দে খাবো। তো ও বলছিল যে আপু গ্রিলড ডোরি ফিশ নেই, যেটা আমিও ট্রাই করিনি, ও ট্রাই করেনি, সো ফার্স্ট টাইম নিলাম। আর সাথে ক্যাপাচিনো নিয়েছে। আসলে খাবারটা আসতে অনেক সময় লেগেছে, এটার জন্য অপেক্ষা করতে করতে আমরা একেবারে বোর হয়ে যাচ্ছিলাম, কারণ ছবিও তোলা শেষ, আশেপাশে সবকিছু একটু ভিডিও নিয়ে নিয়েছি। ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করব। এই যে আমার ছোট বোন নুহা, কিউট তাই না মাশাআল্লাহ। ও আমাকে ধাক্কাধাক্কি করছিল, আপু রাঙামাটি আসো, আমরা ঘুরবো। খুব সুন ইনশাল্লাহ রাঙামাটি যাব, কারণ আমারও খুব মন চাচ্ছে রাঙামাটি যেতে। ওই প্লেসটা অসাধারণ। গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে। দেখতে তো ভীষণই আম লাগছে, খেতে কেমন লাগবে জানি না। খাবারের টেস্টের কথা বলবো, মোটামুটি র্যাঙ্কিং দিতে বলবো যে 10-এ হচ্ছে 6 থেকে 7 দেয়াই যায়। মোটামুটি ভালো ছিল, বাট বেস্ট ছিল না। খাবারের চেয়ে ওদের লোকেশনটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর অন্য কোনো ফুড ট্রাই করিনি, তাই ওগুলোর টেস্ট আমি বলতে পারবো না। বাসা থেকে ফোনও আসছে, আমার বাচ্চাটা আমার জন্য খুব অপেক্ষা করছে, আম্মু ফোন দিচ্ছিল। সো আমরা সব শেষ করে রওনা দিলাম, লাস্টে বিল পে করে যাচ্ছি। আর খুব কিউট একটা বেবি পেয়েছি, ওকে আদর করতে করতে ওর ভিডিও আর নেওয়া হয়নি আমার। একদম বের হয়ে নুহা আমাকে বলছিল আপু আমাকে কিছু ছবি তুলে দাও। আমরা বের হতে হতে মোটামুটি 9টা বেজে গেছে। যেহেতু রাত ছিল, আমরা কয়েকটা পিকচার তুলেই বাসার দিকে চটজলদি রওনা দিলাম। টাটা।